আমাকে আজকেও একজনে প্রশ্ন পাঠিয়েছেন, হুজুর আপনার কয়টা ছেলে মাদ্রাসায় স্কুলে পড়ে? আমি বললাম একটাও না। মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলবো, আমার বাংলাদেশের 94% মুসলমানের দেশে, দেশের ইসলাম প্রিয় জনতা ছেলে মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমি জিজ্ঞেস করতে চাই, স্কুল কলেজে ছাত্র ছাত্রী বেশি পড়ে না মাদ্রাসায় বেশি পড়ে? সারা বাংলাদেশের হাইয়াতুল আলিয়া দাওরায়ে হাদিস একসাথে পরীক্ষা হয় মাত্র 22,000। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা 45,000। এরপরে তো কলেজ ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। লক্ষ লক্ষ ছাত্র মুসলমানদের ছেলেরা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি ইন্টার গার্ডেনার কেজিতে লেখাপড়া করে। আমাকে আজকেও একজনে প্রশ্ন পাঠিয়েছেন, হুজুর আপনার কয়টা ছেলে মাদ্রাসায় স্কুলে পড়ে? আমি বললাম একটাও না। স্কুলে পড়ে না, স্কুল পড়াকে আমি অস্বীকার করি না, স্কুলের পড়াকে নাজায়েজ ফতোয়া দেই না, স্কুলের পড়ার বিরুদ্ধে কথা বলি না। স্কুলে পড়েন, ব্যারিস্টার হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, উচ্চ শিক্ষিত হন, আমার কোনো আপত্তি নাই। দরকার ব্যারিস্টারের, দরকার ডাক্তারের, ডক্টর দরকার ইঞ্জিনিয়ারের, ইঞ্জিনিয়ার হওয়ার মানুষ বহুত আছে। স্কুলে পড়ান, স্কুলে পড়াকে অস্বীকার করি না, নাজায়েজ ফতোয়া দেই না, খারাপ মনে করি না। কিন্তু আমি জয়েদ আল হাবিব বলে যাচ্ছি, আমার সন্তান স্কুলে পড়ে নাই, আমার নাতি নাতিনও স্কুলে পড়বে না। আমি কাট করলাম, আমার সন্তানরাও কাট করলাম। আমার ছেলে, বড় ছেলে মাওলানা হাফেজ মুফতি আহমদ আল হাবিব, আমার দ্বিতীয় ছেলেও হাফেজ মাওলানা মুফতি মাহমুদ আল হাবিব, আমার 9টি মেয়ে দাওরায়ে হাদিস পাস করেছে। এই কথাটা আপনাদের সামনে বলতে চাই, মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব ওনার একটা ছেলে নিয়ে স্কুলে পড়ে নাই, তাই মাওলানা আব্দুল্লাহ সাহেবের একজন স্কুলে পড়ে নাই। আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াই, সেখানে দারুলিনের মতবাদ পড়ানো হয় না, সেখানে হাফটিমা টিম পড়ানো হয় না, সেখানে জনগণের শিক্ষায় কোনো শিক্ষিত করানো হয় না, সেই জায়গার ভিতরে মানুষের বানানো কোনো সিলেবাস পড়ানো হয় না। আমরা কোরআন হাদিসের শিক্ষা দেই। আমাকে জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন পাঠাইছেন, হুজুর আপনারা এটা নিয়ে লাফালাফি করেন কেন? স্কুলে যাদের বাচ্চারা পড়ে, যাদের ছেলে মেয়েরা পড়ে, তারাই লাফালাফি করা দরকার। আমি পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত জাতির হেদায়েতের জন্য। নবীর দায়িত্ব শুধু কোনো গোত্র, কোনো এলাকা, কোনো পরিবার, কারো হেদায়েতের জন্য নয়। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া, সবাই হেদায়েতের জন্য চেষ্টা করা। নবীর যে দায়িত্ব আলেমের সে দায়িত্ব, নবীর যে দায়িত্ব আলেমের সে দায়িত্ব। আলেম ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে। কোথাও যদি ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু থাকে, কোথাও যদি ইসলামের কোনো বিরোধিতা হয়, কোরআনের বিরোধিতা হয়, কোরআনের বিরুদ্ধে কিছু থাকে, ইসলামের জাতিসত্তার বিরুদ্ধে কিছু থাকে, তাহলে সেটা সর্বপ্রথম জনগণকে সচেতন করার জন্য বলার দায়িত্ব ওলামায়ে কেরামের। সেই দায়িত্ব আমরা পালন করতেছি। বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা ছাত্র বিপদগামী হইলে আমাদের অন্তরে যেই ব্যথা লাগে, মাদ্রাসার ছাত্র বিপদগামী হইলে সেই পরিমাণেই ব্যথা লাগে। ব্যথায় ব্যথিত। এই জন্য আমরা ওলামায়ে কেরাম প্রতিবাদ করি, করব সামনে। কথা বলেন, তাসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। আমরা বাংলাদেশে তাকে ছেড়ে দেই নাই, কথা আসতে বাংলাদেশে তাকে ছেড়ে দেয় নাই। বাংলার বাড়িতে তসলিমা থাকতে পারে নাই। তসলিমা বাংলাদেশ থেকে পারে চলে গেছেন, সিয়ারার জালুর বাড়ি খাচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন পরিবর্তনের কথা যে বলেছেন, সে যদি তওবা করে খালি মুসলমান হয় তাইলে বড় কথা, নতুবা সে মৃত্যুর পরে
দেশে আসতে দেওয়া হবে না। সুতরাং ভাইরা, আমার দায়িত্ব আলে বলে ভাই কেরামে, সেই দায়িত্ব আমরা বরাবরই পালন করে আসছি। লতিফ সিদ্দিকী হজ আর তাবলীগের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ আমরাই করেছি। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আল্লামা আহমদ শফি, নূর হোসেন কাসেমি, জুনায়েদ বাবনগরী পর্যন্ত যাবতীয় বিষয়ে প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে, কটূক্তি করলে, নাস্তিক আর মুক্তাদারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তি করেছেন, কটূক্তি করতে দেরি হয়েছে, তারা লাফ দিয়া মাঠে নেমে তার প্রতিবাদ আর প্রতিরোধ করতে দেরি হয় নাই। আজকে ওই সমস্ত বুজুর্গানে দিন দুনিয়াতে নাই, কিন্তু জেনে রাখবেন ভালো করে, হাফিজ হুজুরের ছাত্র মুফতি নজরুল ইসলাম কাসেমি আছেন, নানুপুরী হুজুরের খলিফা, নানুপুরী হুজুরের ছাত্র মাওলানা আব্দুল্লাহ সাহেব আছেন, উলামায়ে কেরাম আছেন। আমরা হাফিজ হুজুরের পেছন থেকে শুরু করে সমস্ত উলামায়ে কেরামের পেছনে হাঁটি হাঁটি পা পা করে একসাথে ঘোরাফেরা করেছিলাম। আজকে যারা মনে করেছ